আসসালামু আলাইকুম। কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। কেউ কেউ ৭২-এর সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান। আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি। মনে রাখবেন, বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ ৭২-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। ৭২-এর সংবিধানের কথা জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান, বেগম খালেদা জিয়াও কখনো ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও ৭২-এর এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না। আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না, আমরা মজলুম জনগণের বিজয় চাই, আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই। সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন? আমরা যে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি, যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আর আমরা জনগণের জন্য যা করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার সকলের জন্য, এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, তাবেদার নয়, স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি, তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি। তোমরা তৈরি হও, এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব, সহযোগিতা করব। সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে, এটি হবে আমাদের জন্য গর্বের কারণ। প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে আসো। শুধু চাকরি কেন, চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা, চাকরি দিবা, সেই ব্যবস্থা, সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো। আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব, যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে, আবার একজন দক্ষ কারিগরও বানাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের 18 কোটি মানুষকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করে আগামী দিনে একটা ফ্যাসিবাদ মুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যয় রেখে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিজয় হোক জনতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।